नमस्कार आमी सुकांत शास्त्री आमार यूट्यूब चैनल सुकांत सायेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि আগস্ট মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে, আগস্ট মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, রোগভোগ, শরীর স্বাস্থ্য, ভাগ্য, জীবিকা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলে দেব। সেগুলো করতে পারলে আগস্ট মাস আপনার কাছে সত্যি আনন্দের মাস হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি আগত আগস্ট মাস আপনার জীবনে সমৃদ্ধির মাস হবে, কারণ আগস্ট মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। আর এই রাশি পরিবর্তন প্রত্যেকটা আপনার কাছে পজিটিভ হবে। বিশেষ করে আগত 16ই এপ্রিল অর্থাৎ 16ই আগস্ট রবি তার রাশি পরিবর্তন করবে। দীর্ঘ 1 বছর পর রবি প্রবেশ করবে তার স্বরাশি সিংহ রাশিতে, যা বৃশ্চিক রাশির কাছে সমৃদ্ধি, সুখ, কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ তৈরি হবে। এছাড়াও 11ই আগস্ট বুধ বক্রী হবে বৃশ্চিক রাশির নবমে, আর 30শে আগস্ট বুধ প্রবেশ করবে বৃশ্চিক রাশির দশমে। এছাড়াও এরও আগে 21শে আগস্ট শুক্র, যে শুক্র বুধের বৃহস্পতির সঙ্গে মিলিত হয়ে মিথুন রাশিতে শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে, সেই শুক্র 21শে আগস্ট প্রবেশ করবে বৃশ্চিক রাশির নবমে ভাগ্যস্থানে কর্কটে। সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির কাছে আগস্ট মাস একটি উল্লেখযোগ্য মাস। আসুন আজ দেখে নিই প্রথমে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত আগস্ট মাসে। শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতির ওপর, আর আপনার রাশির অধিপতি মঙ্গল বসে আছে আপনার রাশির একাদশে মঙ্গল অধিক শক্তিশালী অবস্থায় থাকে। এই মঙ্গল প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে বিরাট সৌভাগ্য যোগ আনবে, যা বৃশ্চিক রাশিকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনবে। শরীর স্বাস্থ্যে সেভাবে বড় ধরনের কোনো রোগ ভোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। শরীর থাকবে রোগমুক্ত আগস্ট মাসে। তবে শনির দৃষ্টি মঙ্গলের ওপর থাকায় মাঝে মধ্যে আপনার পায়ের সমস্যা, পেটের সমস্যা, মানসিক সমস্যা আসতে পারে। তবে এগুলোকে বাড়াবাড়ি ধরনের বলা যাবে না, তাই মোটের ওপর শরীর ভালোই থাকবে। এরপরে আমি আসছি আপনার অর্থ নির্ভর করে ধনস্থানের ওপর, আর আপনার ধনপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশির অষ্টমে শুক্রের সঙ্গে, যা অতি সৌভাগ্যজনক। তাই আর্থিক দিক দিয়েও আপনাকে আগস্ট মাসে কেউ তলাতে পারবে না। আপনার যতটা অর্থ প্রাপ্য আপনি পাবেন। হ্যাঁ, অযাচিত ক্ষেত্র থেকে আকস্মিক প্রচুর কোটি কোটি টাকা চলে আসবে আগস্ট মাসে, এমন বলা যাবে না বৃশ্চিক রাশিকে। কেননা বৃহস্পতি অষ্টমে আছে, অষ্টম স্থান মৃত্যু স্থান। তাই অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে রাজা করে দেবে না, কিন্তু ফকির অবশ্যই করবে না। আপনার প্রাপ্য টাকা আপনি নিশ্চিত পাবেন এবং বৃহস্পতি আপনাকে স্বমহিমায় নিয়ে আসবে, যথেষ্ট উপার্জন করাবে এবং আপনার কদর বৃদ্ধি পাবে এবং আপনি সকলের কাছে সমানভাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব আপনার সন্তান নির্ভর করে পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম স্থানে বসে আছে শনি, আর পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে অষ্টমে। এতে বোঝাই যাচ্ছে সন্তানের দিক দিয়ে আপনার কিছুটা অস্থিরতা আছে, কারণ পঞ্চমের শনির অবস্থান সন্তানের বিদ্যার প্রতি অমনোযোগ এবং
পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান সন্তানের শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও খারাপ হতে পারে। তাই সন্তানের জন্য আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তার বিদ্যাক্ষেত্রে নজর দিতে হবে, তার পড়াশোনায় সে ফাঁকি যেন দেওয়া দেয় সেদিকে যেমন নজর দিতে হবে, তেমনই তার শরীর স্বাস্থ্য দিক থেকেও আপনাকে বিশেষ নজর দিতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসব আপনার বিদ্যা বা শিক্ষা ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশির স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা যারা ডাক্তারি ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাত্র, ওকালতির ছাত্র, MBA ছাত্র, জয়েন্টের ছাত্র, প্রত্যেকের ক্ষেত্রে কেমন যাবে? পঞ্চমে শনি, পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে আপনার ক্ষেত্রে বিদ্যায় সৌভাগ্য যোগ আছে। বিদ্যাক্ষেত্রে আপনি যথেষ্ট উদ্ভাবনী শক্তি দেখাতে পারবেন এবং বিদ্যায় আপনি নিজেকে প্রমাণ করতেই পারবেন বৃশ্চিক রাশি। তবে একথা মনে রাখতে হবে, পঞ্চমে শনির অবস্থান আপনার মনকে ডাইভার্ট করতে পারে, মাঝে মাঝে আপনার অমনোযোগ স্বভাব আসতে পারে, বা পড়াশোনার মধ্যে আপনার ভয় ভীতি আসতে পারে। এছাড়াও আরও যেটা আসতে পারে, দীর্ঘসূত্রিতা, অলসতা, এগুলো শিক্ষাক্ষেত্রে চলে আসতে পারে। এগুলো শিক্ষার মূল শত্রু। এগুলো পরিশ্রমী ছাত্র না হলে জীবনে বড় হওয়া যায় না। তাই আমি আপনাকে অনুরোধ করব, এগুলো এখন ত্যাগ করুন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। এরপরে তাই ছাড়া আপনি এই আগস্ট মাসে আপনি যদি কোনো পরীক্ষা থাকে পরীক্ষা দিতে পারেন, কোথাও অ্যাডমিশান নেবার থাকে নিতে পারেন। মোট কথা আগস্ট মাস শিক্ষাক্ষেত্রে আপনার ভালোই আছে, তবে চূড়ান্ত ভালো বলা যাবে না। এরপরে আমি এ বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার প্রেম বা ভালোবাসার জীবন। প্রেম ভালোবাসার জীবনে দায়ভার থাকবে, কেননা পঞ্চমপতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে অষ্টমে অবস্থান করায় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব, একে অপরকে ভুল চেনা, একে অপরের মধ্যে অনাবশ্যক বিষয়ে আলোচনা করার ফলে আপনাদের প্রেমের জীবনে নানা হতাশা, নানা কষ্ট আছে আপনি যদি বৃশ্চিক রাশির প্রেমিক বা প্রেমিকা হন। তাই প্রেমের ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কে সুন্দর করতে হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এরপরে আলোচনা করব আপনার পারিবারিক জীবন, অর্থাৎ বৃশ্চিক রাশিদের সাংসারিক জীবন কেমন যাবে আগস্ট মাসে। আসুন সেটা দেখে নেওয়া যাক। সাংসারিক জীবন নির্ভর করে সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তম স্থানে অর্থাৎ পুরো আগস্ট মাসভর সপ্তম স্থানে কোনো গ্রহ অবস্থান করছে না। আর আপনার ক্ষেত্রে সপ্তমপতি শুক্র অষ্টমে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে, যা অতি শুভজনক। তবে সপ্তমপতি অষ্টমে যাওয়ার ফলে আপনার যে স্বামী বা আপনার স্ত্রী আছে তার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে, শরীরে নানা ধরনের রোগ ভোগ হতে পারে, শারীরিক দিক দিয়ে নানা সংকট তৈরি হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব। এছাড়াও আপনার ক্ষেত্রে বলবো পারিবারিক জীবনে কিছুটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, দুজনের মধ্যে একান্ত ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতে বলবো। তবে মোটের ওপর সাংসারিক জীবন ভালোই যাবে। কিছু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তবে তার সাময়িক, তাতে কোনো ভয়ঙ্কর রেজাল্ট আসবে না বৃশ্চিক রাশি। এরপরে যে বিষয় আলোচনা করা যাক সেটা হচ্ছে আপনার পিতামাতা। যদি পিতামাতা দেখা হয়, পিতা দেখা হয় দশম স্থান থেকে, আর আপনার দশম স্থানে অবস্থান করছে অশুভ গ্রহ কেতু এবং দশমপতি আপনার রবি শুভজনক স্থানে অবস্থান করছে আপনার রাশির নবমে, আর 16ই আগস্টের পর সে দশমেই প্রবেশ করবে। তাই পিতার শরীর স্বাস্থ্য 1 থেকে 15 তারিখ কিছুটা খারাপ থাকতে পারে। 15 তারিখের পর 16 তারিখ থেকে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার দিক থেকে সৌভাগ্যযোগ, পিতা আপনাকে যথেষ্ট ভালো পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ কিছুটা থাকতে পারে, কিন্তু 16ই আগস্টের পর থেকে আপনার পিতার সাহায্য আপনি পাবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এরপরে যে বিষয়ে আলোচনা করা যাক সেটি হচ্ছে মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে, আর আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে রাহু, আর চতুর্থপতি শনি পঞ্চমে বক্রী। তাই মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মায়ের সঙ্গে আপনার মতান্তর হতে পারে,
কোনো বিষয়ে ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে সতর্ক থাকতেই হবে। এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার কর্ম বা কাজকর্ম নির্ভর করে দশম স্থান থেকে। আপনার দশম স্থানের অধিপতি রবি নবমে অবস্থান করায় কর্মের দিক থেকে অতি সৌভাগ্যযোগ, বড় বড় কাজ আসতে পারে। যারা চাকরি খুঁজছে তাদের আগস্ট মাসে চাকরি লাভের পূর্ণ যোগ আছে। বিশেষ করে রবি যখন স্বরাশিতে আসবে 16ই আগস্টের পর থেকে, কারণ বছরের এই একটা সময় রবি নিজ রাশি সিংহ রাশিতে আছে। পুরো একটা বছর রাশিচক্র পরিভ্রমণ করে 16ই আগস্টেই রবি প্রবেশ করে সিংহ রাশিতে। 16ই আগস্ট থেকে কর্মজীবনের বিরাট উন্নতি হবে, নিশ্চিত চাকরি লাভ হবে, সম্মান বৃদ্ধি পাবে, পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে, লোকে আপনাকে ধন্য ধন্য করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ রবি সন্তান বিষয়, পিতামাতার বিষয় ছাড়াও, কর্ম ছাড়াও আপনার ভাগ্য, অর্থাৎ কতটা ভাগ্যের সাহায্য পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আসুন দেখে নেওয়া যাক। কারণ ভাগ্যই শেষ কথা বলে, কথা আমরা সবাই জানি। আর আপনার ভাগ্যস্থানে বসে আছে বুধ, 11ই আগস্ট থেকে যা বক্রি হয়ে যাবে এবং 30শে আগস্ট যা প্রবেশ করবে আপনার রাশির দশমে। একইভাবে নবমে রবি বসে আছে বুধের সঙ্গে, যা 16ই আগস্ট পর্যন্ত থাকবে। 16ই আগস্ট পর্যন্ত আপনার ভাগ্য অতি সৌভাগ্য, আর 16ই আগস্টের পর অতি উত্তম সৌভাগ্য, অর্থাৎ ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে। আপনি অযাচিত ক্ষেত্র থেকে নানা সুবিধা পাবেন, অযাচিত ক্ষেত্র থেকে আপনার উন্নতি যোগ থাকবে। আপনি জীবনে একটা বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। সৌভাগ্য যোগ আপনার কপালে লেখাই আছে পুরো আগস্ট মাস ভোর, কোনো চিন্তা নেই বৃশ্চিক রাশি। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ব্যবসা। আপনার ব্যবসা কেমন চলবে? ব্যবসার অধিপতি গ্রহ হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র অষ্টমে আছে। এই শুক্র 21শে আগস্টের পর নবমে চলে যাবে। তাই 21শে আগস্ট পর্যন্ত ব্যবসাতে কিছুটা শত্রুতা থাকবে, ব্যবসায়ী জীবনে কিছুটা উত্থান পতন থাকতে পারে, কিন্তু 21শে আগস্টের পর ব্যবসায় বিরাট শ্রীবৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের জোয়ার আসবে। 21শে আগস্টের পর আপনারা যারা বৃশ্চিক রাশি আছে ব্যবসা ক্ষেত্রে নিজেদের বিশেষ কোনো কৃতিত্ব দেখাতেই পারবেন। এরপরে আমি যেটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নিজস্বতা, অর্থাৎ নিজের কর্ম কতটা আপনি করতে পারবেন। এই মাসে অর্থাৎ আগস্ট মাসে মঙ্গল একাদশে থাকায় অত্যাধিক শক্তিশালী থাকবে বৃশ্চিক রাশির ছক। অবশ্যই রবি নবমে থাকায় আরও শক্তিশালী থাকবে, তবে বুধ বক্রি থাকায়, শনি বক্রি থাকায় কিছুটা অসুবিধে থাকতে পারে। তবে মোটের ওপর বলবো আগস্ট মাস আপনার কাছে সমৃদ্ধির মাস, সুখের মাস, আনন্দের মাস, একটা নতুনত্বের মাস হয়ে দেখা দেবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো আপনাকে আগস্ট মাসে করতেই হবে। নাম্বার 1, শনি মঙ্গল যোগ আছে, যা অত্যাধিক ডেঞ্জারাস যোগ। শনি আছে পঞ্চমে বক্রি অবস্থায়, মঙ্গল একাদশে। তাই শনি বীজ মন্ত্র, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। শনির জন্য নীলা বা এমিথিস্ট, মঙ্গলের জন্য প্রবাল ধারণ করতে পারেন, এদের বীজ মন্ত্র জপ করতে পারেন। শনি মঙ্গলবার সচেতন থাকুন, যে কোনো বিপদ আসতে পারে, বিশেষ করে দুর্ঘটনা হতে পারে। বৃশ্চিক রাশি, দুর্ঘটনায় পায়ে আঘাত, কোমরে আঘাত, গুপ্তাঙ্গে আঘাত হতে পারে, পেটে আঘাত লাগতে পারে। এর ফলে এই বিষয়ে সচেতন যেমন থাকবেন এবং শনি মঙ্গলে যেমন বীজমন্ত্র জপ করবেন, তেমনি আর একটা বিষয় সচেতনার কথা আমি বলবো, যে রাহু চতুর্থে অবস্থান করছে, তাই রাহুর বীজমন্ত্র জপ করবেন। দশমে কেতু, অত্যাধিক শত্রুতাকে এড়াবার জন্যে আপনি বিশেষ করে শত্রুর নাম লিখে আপনার কাগজটা একটা ক্রস চিহ্ন দিয়ে নামটাকে বাড়ির বাইরে বা কারখানার বাইরে পুড়িয়ে ফেলে দিন, আপনার ফ্যাক্টরির বাইরে পুড়িয়ে ফেলে দিন, আপনার অফিসের বাইরে পুড়িয়ে ফেলে দিন। দেখবেন শত্রু আপনার দিকে চোখ চেয়ে তাকাতে পারবে না, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আরও একটা প্রতিকারের কথা বলবো, আপনি রোজ সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে আতপ চাল দূর্বা দিতে ভুলবেন না, লাল ফুল দিতে ভুলবেন না। আর সূর্যাস্তের পর চন্দ্রদেবকেও জল দেবেন, জলের মধ্যে কিছুটা সাদা চন্দন দেবেন, এতে চন্দনদেব সন্তুষ্ট হবেন বৃশ্চিক রাশি। সুতরাং
শেষে বলবো সূর্যদেবকে রেগুলার জল দেবেন। আর বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ দিতে ভুলবেন না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ এই বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে, আগস্ট মাসে তাদের অর্থ, কর্ম, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, লেখাপড়া সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।